নমস্কার বন্ধুরা, আজকে আমি ধুন্দল আর রুই মাছের এই রেসিপিটি করে দেখাবো। আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে এই রেসিপিটি, একদম লাইট হয়। তো এই রেসিপিটি করার জন্য আমি নিয়েছি ধুন্দল, এরকম বড় বড় করে কেটে নিয়েছি। রুই মাছের পিস যেহেতু বড়, এই জন্য বড়ো সাইজ করে কেটেছি। আর আলু, 3টা আলু আমি এখানে 2 টুকরো করে কেটে নিয়েছি। আলু আগে দেখাতে ভুলে গেছি। এই যে লঙ্কা আর আদা বেটে নিয়েছি। এখন মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব। এই তরকারিটিতে আমি বেশি মশলা ইউজ করব না, কম মশলায় এই রান্নাটি খুব ভালো লাগে খেতে। আমি লাইট করব। যে মাছ মাখানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলি ভেজে নেব। এক এক করে মাছগুলি দিয়ে দিচ্ছি। এই যে এক পিঠ হওয়ার পর উল্টে দিয়েছি। এরকম করে আমি সবগুলি মাছ ভেজে নিয়েছি। এখন ওই তেলেই আলুগুলি লালচে করে ভেজে নেব। আলুগুলি দিয়ে দিলাম, আর 1 চিমটে লবণ দিয়ে দিলাম, তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে। তো ধুন্দুলটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, এই জন্য এটা আমি পরে দিব। যে আলুগুলি লালচে করে ভেজে নিয়েছি, এখন ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, আর একটু রাঁধুনি দিব। রাঁধুনি দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। একটু ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিব। আলুগুলি একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ, আর এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যে ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুন্দুলগুলি। ধুন্দুলগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। ধুন্দুলগুলো আমি একটু পরে দিয়েছি, কারণ এগুলো খুব কচি, অল্পতেই সেদ্ধ হয়ে যাবে। 1 চিমটে লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব অল্প গরম জল। একদম সামান্য জল দিয়েছি, কারণ এটার থেকে অনেক জল ছাড়ে। অল্প জল দিয়েছি তাই। জলটা ভালো করে মিশিয়ে দিয়ে এখন এই যে ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন কতটা জলও ছেড়েছে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলি। ধুন্দুল একবারে নরম হয়ে গেছে। আলুগুলিও সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ছোটো চামচের 2 চামচ। এটার মধ্যে গরম মশলা গুঁড়ো টুড়ো কিছু ইউজ করব না, এটা লাইটই রাখবো। সবুজ জাতীয় সবজি একটু লাইট খেলেই ভালো লাগে, যার জন্য আমি ছিলনি দিয়ে ছুলেছি। এই যে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। জি, নামিয়ে নিলাম। এই দেখুন, ছড়াতে গিয়ে ধুন্দুলটা আমার কেটে গেছে, এত নরম। এই যে তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে ধুন্দুল আর আলু দিয়ে তরকারি। খেয়ে দেখবেন। ধন্যবাদ।